নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু, আপনার জন্ম কুণ্ডলিতে যদি কেতু গ্রহটি যদি অশুভ হয়ে যায়, তাহলে আপনার সঙ্গে কি কি ঘটবে, এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি কেতু শুভ অবস্থায় থাকে, তাহলে কেতু আপনাদের কি ধরনের শুভ ফল দেবে, এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের। আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে কেতু শুভ এবং অশুভ বিষয় নিয়ে। কেতু এমন একটি গ্রহ, আপনারা পুরাণে অনেকেই এই গল্পটা হয়তো জানেন, যে সমুদ্র মন্থন করতে গিয়ে যে অমৃত উঠে আসে, সেই অমৃত অসুর এবং দেবতাদের ভিতরে সমপরিমাণ ভাগ করে পান করার কথা ছিল। সেই উদ্দেশ্যেই অসুর এবং দেবতা এরা মিলে সমুদ্র মৈথুন করে সেই অমৃত উঠে আসে। কিন্তু দেবতা এরা কি করলো, একটা ছলনার আশ্রয় নিল, যে না, এই অমৃত অসুরদের দেওয়া যাবে না। যদি অসুরদের এই অমৃত দেওয়া যায়, তাহলে অমরত্ব লাভ করবে। আর এই অমৃত মানে পান করার ফলে প্রত্যেকেই যারা যারা প্রাণ করবে এই অমৃত, তারা অমরত্ব লাভ করবে এই অমৃত থেকে। এই অমৃতর হচ্ছে এই গুণাগুণ। তাই দেবতারা ঠিক করলো যে অসুরদের এই অমৃত দেওয়া যাবে না, আমরাই শুধু পান করব। তাই দেবতাদের বঞ্চিত রেখে দেবতারা মানে এই অমৃত পান করতে বসে যায়। সেখানে রাহু ছলনার ব্যাজ ধরে ওই দেবতাদের সঙ্গে বসে যায় অমৃত পান করার জন্য। কিন্তু সেই ছলনা ছদ্মবেশ রবি এবং চন্দ্র ধরে ফেলে রাহুকে। ধরে ফেলার ফলে বিষ্ণু নারায়ণের কাছে গিয়ে রবি এবং চন্দ্র গিয়ে বলে যে আমাদের মধ্যে এই অসুর ছলনার ব্যাজ ধরে এসে অমৃত পান করছে। তৎক্ষণাৎ অমৃত প্রত্যেকের মানে কাছে চলে আসছে, পাতে দেওয়া হয়ে গেছে, মুখে দেবে, পান করবে। ঠিক ওই সময় মানে অসুরের কাছেও চলে আসছে, পাতে চলে আসছে সেই অমৃত, অসুরও মুখে দেবে, মুখে দিয়েও ফেলেছে একরকম। ঠিক সেই মুহূর্তে নারায়ণের সুদর্শন চক্র দিয়ে এখান থেকে
গলা থেকে দ্বিখণ্ডিত করে ফেলে, যাতে সেই অমৃত পেট অবধি না পৌঁছায়। পেট অবধি পৌঁছালেই সে অমরত্ব লাভ করবে। তাই মুখে যেহেতু নিয়েছে, তাই গলার থেকে সুদর্শন চক্র দিয়ে ছেদ করে ফেলে। সেই মাথাটা, মুন্ডটা হচ্ছে রাহু, এবং সেই ধর নিচের অংশটুকু হচ্ছে কেতু ধরা হয়। তাই দেখবেন রাহু জন্ম ছকের ভিতরে যে ঘরে বসে থাকে তার ঠিক সপ্তম ঘর, অপোজিট ঘরে কেতুকে বসানো থাকে। তাহলে কেতু মুন্ডহীন, কেতু কথা বলতে পারে না, কেতু অনুভব করতে পারে। তাই কেতুর মধ্যে আছে কি? গোপনীয়তা, গুপ্তের কারক। যে বিষয়গুলো আমরা প্রকাশ করতে পারি না, আমাদের অন্তরেই মনে মনে যা কিছুই চিন্তা করি না কেন, মনে মনে সেটা পরিকল্পনা করি, কিন্তু সেটা প্রকাশ করি না এবং প্রকাশ ঘটে না। গোপনীয়ভাবে যে বিষয়গুলো আমাদের চিন্তন হয়, গোপনীয়ভাবে যে কাজগুলো আমরা করি, সেটাই হচ্ছে কেতুর কারকতা। কারণ কেতুর মুন্ডু নেই, কিন্তু দেহ আছে, তাই ও প্রকাশ করতে পারে না। কেতুর হঠাৎ কোনো ঘটনার ঘটায়, কেতু মানে যে ঘটনা আপনি কখনোই আন্দাজ করতে পারেননি যে এই ঘটনা আমার সঙ্গে জীবনে ঘটবে, কিন্তু হঠাৎই আপনার সঙ্গে ঘটে গেল। কিংবা আপনি চিন্তাই করেননি যে একটা নতুন ডিসিশন আপনি নিয়ে ফেলবেন, হঠাৎই, আগে থেকে কোনো পরিকল্পনাই করেননি, কিন্তু হঠাৎই তৎক্ষণাৎ একটা ডিসিশন নিয়ে একটা কাজ করে ফেললেন। সেটাও কিন্তু এই কেতুর কারকতা। কেতু মিত্র ঘর আছে, যে ঘরে যে রাশিতে থাকলে কেতু শুভ ফল দেয়, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলো তো কেতু খুবই শুভ ফল দেয়। এবং কেতুর শত্রু রাশিও আছে, কর্কট রাশি এবং সিংহ রাশি। এবং কেতুর মিত্র গ্রহও আছে। কেতুর মিত্র গ্রহ বৃহস্পতি হচ্ছে সাত্ত্বিক মিত্র, শুক্র হচ্ছে রাজসিক মিত্র, শনি রাহু হচ্ছে তামসিক মিত্র। কেতুর আবার শত্রু গ্রহও আছে, রবি এবং চন্দ্র। যখন শত্রু গ্রহের সঙ্গে কোনো এক ঘরে বসে যায়, তখন কেতু কিন্তু শুভ ফল দিতে সক্ষম হয় না। আবার যখন শুভ ঘরে, যে ঘরগুলো বললাম তার মিত্র ঘর, ওই ঘরে উনি বসলে শুভ ফল দিতে সক্ষম হয় জাতককে, সেই ঘরে কিন্তু খুবই শুভ ফল দেয়। এবং এর যে মিত্র গ্রহ রয়ে গেছে, তাদের সঙ্গে যদি যোগ তৈরি করে বা একসঙ্গে বসে যায় কোনো ঘরে, তাহলেও কিন্তু এই কেতু খুবই শুভ ফল দিয়ে যায়। তাহলে জন্ম ছকের ভিতরে কেতুরও কিন্তু একটা বিশেষ ভূমিকা আমাদের জীবনে পালন করে থাকে। কেতুরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রোল করে আমাদের জীবনে। তাহলে কেতু গোপনীয়তা, হঠাৎ কোনো ঘটনার কারক গ্রহ কিন্তু এই কেতু। এই যে আমাদের জীবনে দুর্ঘটনা ঘটে, এটা হঠাৎই তো ঘটে, তার কারক গ্রহ কিন্তু এই কেতু। কেতু যদি আপনার জীবনে অশুভ হয়, তাহলে আপনার সঙ্গে কি কি ঘটবে, আর শুভ হলে কি কি ঘটবে? শুভ হলে আপনার জীবনে গভীর একটা আত্মশান্তি
গভীর একটা শান্তি অনুভব করবেন। আত্মজ্ঞান আপনার মধ্যে হবে এবং নির্ভীক একটা যোদ্ধা আপনি তৈরি হবেন। এবং আপনি যে মনে মনে গুপ্তভাবে যে পরিকল্পনাটি করবেন, সেই পরিকল্পনার সাকসেস কিন্তু এনে দেবে এই কেতু। আপনি আর 5 জনের কাছে প্রকাশ করছেন না, কিন্তু মনে মনে আপনি পরিকল্পনা করে রেখেছেন, এই করবেন, এইভাবে বিজনেসটা চালাবেন, কি এই করতে চাচ্ছেন। আপনার মনের মধ্যেই হঠাৎ একটা পরিকল্পনা চলে আসলো, সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিলেন, সেই রূপের সফলতা আপনি পেয়ে গেলেন। এটা কিন্তু কেতুর শুভত্বের জন্যই হয়, কিন্তু অশুভ হলে কিন্তু সম্ভব নয়। কেতু যদি শুভ হয়, আপনি একজন শান্তিপ্রিয় মানুষ হবেন। আগেই বললাম, আপনার ভিতরে একটা শান্তি আপনি অনুভব করবেন। আপনার মধ্যে যথেষ্ট দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা জন্মাবে। অপরের দুঃখে আপনি কাঁদবেন, সেই কান্না কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনার অন্তর ফেটে যাবে, অন্তর কান্না করবে, কিন্তু অন্যকে বুঝতেই দিচ্ছেন না যে এই লোকটা কষ্টে পড়েছে, এই লোকটা সমস্যায় পড়েছে, তার জন্য আপনার করুণা হচ্ছে, আপনার ভিতরে দয়া মায়া জন্মাচ্ছে, কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনিই শুধু বুঝতে পারছেন আপনি কষ্ট পাচ্ছেন। এই ধরনের স্নেহ, মায়া, মমতা আপনার ভিতরে জন্মাবে। আগেই বললাম, কেতু হচ্ছে গোপনীয়তা, এই বিষয়গুলো আপনার মধ্যে জন্মাবে। কেতু যদি শুভত্ব হয় আপনার জীবনে, আপনি যদি মানে লটারির জগৎ, শেয়ার মার্কেটের জগৎ, এক কথায় জুয়া, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে গেম করতে পারবেন। শেয়ার মার্কেট হঠাৎ প্রাপ্তি আপনার জীবনে ঘটে গেল, আপনি যেটা আশা করেননি, যে এতটা এক্সপেক্ট করেননি যে আপনার জীবনে ঘটবে, যতটা আশা করছেন তার থেকে অধিক মাত্রায় আপনার জীবনে সেই হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে দেবে এই কেতু। কেতুর সফলতা বুঝতে পারছেন আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রোল করে। আপনার সুখ শান্তির জন্য দায়ী এই কেতু, আপনার চাওয়া পাওয়া কামনা বাসনার জন্য যে আপনি সুখ শান্তি সমৃদ্ধিতে থাকবেন, তার জন্যও কিন্তু দায়ী এই কেতু। এ তো গেল শুভ দিক। যদি অশুভ হয়ে যায় তাহলে কি হবে? জন্মছকের ভিতরে যদি অশুভ হয়ে যায়, ধরেন শত্রু ক্ষেত্রে পড়ে গেল, শত্রু ঘরে, কিংবা শত্রু গ্রহের সঙ্গে পড়ে গেল, কোনো অশুভ গ্রহ দ্বারা দোষযুক্ত হয়ে গেল আপনার জন্মছকের মধ্যে কেতু, তাহলে কিন্তু এই কেতু আপনার জীবনে যে হঠাৎ ঘটনা, সেই ঘটনা কিন্তু দুঃখদায়ক ঘটনা। হঠাৎ শুভ থাকলে যেরকম হঠাৎ কোনো ঘটনা ঘটবে সেটা আপনার শুভ, আর যদি অশুভ হয় সেই হঠাৎ কোনো ঘটনা আপনার জন্য দুঃখদায়ক ঘটনা হবে। বুঝতে পারছেন? কর্মে ছন্দপতন ঘটবে, ঘটায় এই কেতু। যে কর্মই করতে যাচ্ছেন সেখান থেকে আপনার ছন্দপতন ঘটছে, কিছুতেই আপনি উঠতে পারছেন না, এবং কেন যে ছন্দপতন ঘটছে তার কারণও খুঁজে পাচ্ছেন না। সবই তো ঠিকঠাক আছে, কিন্তু আমি এগোতে পারছি না কেন, তার সুরাহাও আপনি করতে পারছেন না। একটা ভয়ানক চরিত্র রোল প্লে করে, দেখতে পাচ্ছেন এই কেতু। সর্প ভয় থাকবে, অবসাদগ্রস্ত জীবন তৈরি হবে, সবসময় অবসাদগ্রস্ত মনে হবে। নির্ভীক যোদ্ধা
আর আপনি হতে পারলেন না। হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম করে ফেলার প্রবণতা, নিষ্ঠুরতা আপনার মধ্যে চলে আসবে। মাথা গরম করে ফেলে নিজের সমস্যা নিজেই ডেকে আনবেন, নিজেই বুঝতে পারবেন না যে কেন আমি এর মধ্যে ঢুকলাম, কেন আমার সমস্যা চলে আসলো, কখন আমি ঢুকলাম। কখন আপনাকে অসৎ পথে নিয়ে যাবে, কখন আপনাকে বিপদের মধ্যে ফেলবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। বিপদ হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন না এটা ঠিক হলো না, আমারই ভুল ছিল। এই অনুশোচনা আপনাকে দেবে, সেখান থেকে আপনার ভিতরে অবসাদ চলে আসবে। কেতু যদি দোষযুক্ত হয়, এই যে আমাদের সমাজে দেখবেন গুন্ডা, বদমাশ, খুনি, জুয়ারু, মানুষকে ঠকিয়ে খাওয়া, মানুষের জিনিসকে চুরি চামারি করে বড়লোক হওয়া, সেখান থেকে জেল যাত্রা, জেলে গিয়ে তারপরে তার হুঁশ ফিরবে যে না আমি কি ভুল করে গেছি। দেখছেন তো আমাদের রাজ্যের, আমরা খবরে দেখতে পাই কত মন্ত্রী জেলে আছে। কেন তার জেল যাত্রা হলো? তার ভিতরে এই গোপনীয়তা কেন এত চাহিদা তৈরি হলো? হঠাৎ জীবনে সে রাজনীতিতে চলে আসলো, রাজনীতির থেকে সে চরচর করে জীবনে অসৎ পথে টাকা ইনকাম করলো। সেই টাকা ইনকাম করার ফলে জেল যাত্রা হলো, জেলে গিয়ে তার অনুশোচনা শুরু হলো। এটা করিয়েছে কে? কেতু। অসৎ পথে টাকা রোজগার করা, এবং শাস্তিও আপনাকে ভোগ করতে হবে। সেই ভোগও কিন্তু এই কেতুই করাবে। আপনি যদি অন্যায় করে থাকেন, সেই অন্যায়ের শাস্তি আপনাকে ঠিক দেবেই দেবে এই কেতু। আর যদি সঠিক জায়গায় থাকেন, ঠিক কেতু আপনাকে সেখান থেকে ঠিক বের করে নিয়ে আসবে। কেতুর দুর্ঘটনার কোনো কারণ, এই যে মানুষ সুইসাইড করে, সেই সুইসাইড কেন করে জানেন? এই কেতুর অবসাদের জন্য। কেতু চন্দ্র যদি জন্ম ছকের ভিতরে দোষযুক্ত হয়ে যায়, অশুভ হয়ে যায়, চন্দ্র কেতু একসঙ্গে কোনো একভাবে বসে গেল, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে, আবার অন্য অশুভ গ্রহ দ্বারাও দোষযুক্ত, তাহলে কিন্তু তার ভিতরে সুইসাইড করার মানসিকতা তৈরি হয়ে যায়। অবসাদগ্রস্ত জীবন, সেই অবসাদগ্রস্ত জীবন থেকে উনি বেরিয়ে আসতে চায় অন্য উপায়ে। দেখবেন যারা সুইসাইড করে সেটা কি গোপনীয়তা ভাবে না, আর 10 জনের সামনে করে না, সে একাই গোপনীয়ভাবে করে। বুঝতে পারছেন বিষয়টি? এক কথায় অবসাদগ্রস্ত জীবন যদি কেতু দোষযুক্ত হয়ে যায়, কেতু যদি দোষযুক্ত হয়ে যায়, আপনার ফুসফুসের পীড়া, পাকস্থলীর ব্যথা, পাকস্থলীতে কোনো সমস্যা, চোখের যন্ত্রণা, চোখের ব্যথা, স্কিনের কোনো প্রবলেম, স্কিনের প্রবলেমে সেই জাতক ভোগে। যে রোগগুলো আমাদের জীবনে চলে আসে তার কারণ ডাক্তার খুঁজে পায় না। এ টেস্ট ও টেস্ট, কত ধরনের টেস্ট করে যাচ্ছে, কিন্তু রোগের কিনারা কিন্তু খুঁজে পাচ্ছে না। দেখা গেল আমি এমন একটা রোগ, সেই রোগের ট্রিটমেন্ট করতে করতে এবং
টেস্ট করতে করতে রোগের এমন একটা বাড়াবাড়ির জায়গায় পৌঁছে গেল, তখন আর কিছু করার থাকে না। ডাক্তার ধরতেই পারে না সেই রোগটা কোথার থেকে সৃষ্টি হচ্ছে, কি মেডিসিন দেবে, তারপরে তো রোগের উপশম হবে। ততক্ষণে রোগী যায় অবস্থা। মানে রোগ নির্ণয় করার ক্ষেত্রে ডাক্তারের সমস্যায় ফেলে দেয় এই কেতু যদি দোষযুক্ত হয়ে যায় আপনার জীবনে। মহামারী, এই মহামারীর জন্য দায়ী এই কেতু গ্রহ। জীবাণু কোনো ঘটিত রোগ বহন করে এই কেতু গ্রহ। তাহলে বুঝতে পারছেন কেতু অশুভ হলে আমাদের জীবনে কীরকম প্রভাব ফেলে, অশুভ প্রভাবগুলো ফেলে আমাদের জীবনে কি কি ঘটে। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না, তাই অনেকটা বড় হয়ে গেল। আপনারা কত ভিডিওই ইউটিউবে দেখেন, আমার কিছু কিছু মানে ম্যাক্সিমাম ভিডিওগুলোই দেখবেন, ভালো লাগবে। এই যে আমি কথাগুলো বললাম আপনাদের সঙ্গে মেলান, দেখেন মেলে কিনা। যাদের এই সমস্যাগুলো চলছে জীবনে, তারা কিছু কমেন্টস করুন আমার কাছে, আমার চ্যানেলে, যে হ্যাঁ গুরুজি আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে, বা শুভ আছে, শুভর জন্য আমার জীবনে এই ঘটছে। আপনারা তার হয়ে কি করেন, রাশিফল, এই রাশিফল, অমুক তমুক অবাঞ্ছিত কিছু ভিডিওগুলো দেখে সময় নষ্ট করার চেষ্টা করেন। এই যে একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা, কত বড় গুরুত্ব বিষয় নিয়ে এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, শুধু একমাত্র আপনাদের বোঝানোর জন্য, আপনাদের ভালোর জন্য। তাহলে যাদের সমস্যা চলছে, যাদের অবসাদগ্রস্ত জীবন তৈরি হয়ে গেছে, কিছুতেই উঠতে পারছেন না, কষ্ট পাচ্ছেন, তাহলে তাদের কি করণীয়? ভালো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান। আপনার জন্ম ছকের ভিতরে কেতু দেখেন কোন অবস্থায় আছে, নিশ্চয়ই অশুভ অবস্থায় আছে, তার জন্য আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। সেখান থেকে সঠিক প্রতিকার যদি করতে পারেন, দেখবেন জীবনটা আপনারও সুন্দর হয়ে উঠেছে। কেতু যাদের দোষযুক্ত হয়ে যায় না, আমি দেখেছি তাদের প্রতিকার করাও খুব কষ্ট হয়ে যায়, চট করে প্রতিকার নিতে দেয় না, কেন জানি না। এটা মানে একে গোপনে গুপ্তভাবে শেষ করবে, এর জন্য কিনা আমার জানা নেই, চট করে প্রতিকার করতে দেয় না। যাদের প্রতিকার হয়ে যায় তারা বেঁচে যায়। এমনও দেখেছি যেটা ক্যাশসাইট, কেতুর প্রতিকার কনিষ্ঠাতে ধারণ করিয়ে দিলাম, 2-1 মাস পরে খুলে কোথায় পড়ে যায় খোঁজই থাকে না। বারবার আমি ধারণ করিয়েছি, বারবার সে হারিয়ে ফেলে, কিছুতেই হাতে রাখতে দেয় না। দেখেছি আমি। কেতু যদি এতটাই দোষযুক্ত থাকে, প্রতিকার করলেও প্রতিকার রাখতে দেয় না, বারবার চেষ্টা করে অন্য উপায়ে তাকে ভালো করতে হয়। যাই হোক, আজকের মতো বিদায়, নমস্কার।